আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল ক্যাডেট স্টাডি গ্রুপ। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমরা আলোচনা করব টকিং টু পিপলের সিচুয়েশন 1 নিয়ে। সিচুয়েশন 1-এ রয়েছে টকিং টু অ্যান আননোন এল্ডারলি পারসন, অর্থাৎ পরিস্থিতি 1-এ রয়েছে কিভাবে তোমরা অপরিচিত এবং বয়সে বড় ব্যক্তিদের সাথে কথোপকথন শুরু করবে এবং কথোপকথনটা চালিয়ে যাবে এবং শেষ করবে, সেই বিষয়ে এখানে একটি ডায়লগ রয়েছে এবং এই ডায়লগটি রয়েছে তোমাদের পাঠ্য বইয়ের 4th পেজে। তো আমরা আজকে তোমাদের লেসনটা শুরু করছি। শিমুল ইজ এ স্টুডেন্ট অফ ক্লাস 6। শিমুল হলো 6ষ্ঠ শ্রেণীর একজন ছাত্রী। She meets an unknown elderly person standing just outside her house. সে দেখা করলো বা সাক্ষাৎ করলো অপরিচিত এবং বয়সে বড় একজন ব্যক্তির সাথে, যে কিনা দাঁড়িয়েছিল তার বাড়ির ঠিক বাহিরে। অর্থাৎ এখানে মিটস অর্থ সাক্ষাৎ করা বা দেখা করা, আননোন অর্থ অপরিচিত, এল্ডারলি অর্থ বয়সে বড়, পার্সন অর্থ ব্যক্তি, স্ট্যান্ডিং মানে সে দাঁড়িয়েছিল, আউটসাইড মানে বাহিরে। শিমুল: হ্যালো, গুড আফটারনুন আন্টি। শিমুল বলল, হ্যালো, শুভ বিকাল আন্টি। নো রেসপন্স ফ্রম দ্য লেডি। রেসপন্স অর্থ হলো সাড়া, অর্থাৎ কোনো সাড়া পাওয়া যায়নি মহিলাটির কাছ থেকে। শিমুল: এক্সকিউজ মি, আর ইউ লুকিং ফর সামওয়ান? শিমুল আবার বলল, এক্সকিউজ মি, আপনি কি কাউকে খুঁজছেন? মে আই হেল্প ইউ? আমি কি আপনাকে সাহায্য করতে পারি? আন্টি: ওহ হ্যালো, সরি, আই ডিডেন্ট গেট ইউ। মহিলাটি বলল, ও হ্যালো, দুঃখিত, আমি তোমাকে বুঝতে পারিনি। এখন গেট অর্থ হলো পাওয়া, বাট এখানে আই ডিডেন্ট গেট ইউ দ্বারা বুঝিয়েছে ও সরি, আমি তোমাকে দেখতে পাইনি বা বুঝতে পারিনি। শিমুল: আই স ইউ স্ট্যান্ডিং হেয়ার ফর এ লং টাইম। শিমুল আবার বলছে, আমি আপনাকে দেখেছি অনেকক্ষণ ধরে বা দীর্ঘ সময় ধরে এখানে দাঁড়িয়ে থাকতে। ক্যান আই হেল্প ইউ? আমি কি আপনাকে কোনো সাহায্য করতে পারি? আন্টি: থ্যাংক ইউ ডিয়ার। ধন্যবাদ প্রিয়। আই এম ওয়েটিং হেয়ার ফর মাই ডটার। আমি এখানে অপেক্ষা করছি আমার মেয়ের জন্য। ওয়েটিং অর্থ অপেক্ষা। শি শুড বি হেয়ার ইন নো টাইম। এখানে নো টাইম বলতে বুঝিয়েছে অল্প সময়ের মধ্যে, অর্থাৎ সে যে কোনো সময় বা অল্প সময়ের মধ্যেই এখানে চলে আসবে। শিমুল: ওকে, ঠিক আছে। ইট মে রেইন সুন। খুব শীঘ্রই বৃষ্টি হতে পারে। বেটার ইউ স্ট্যান্ড আন্ডার দ্যাট শেড। ভালো হবে যদি আপনি দাঁড়ান ওই বা ওই জালটির নিচে। পয়েন্টিং অ্যাক্রস দ্য রোড, অর্থাৎ রাস্তার এক কোণে সে ইশারা দিয়ে দেখিয়ে বলল যে ভালো হবে যদি আপনি ওই চালাটির নিচে বা ছায়াটির নিচে দাঁড়ান। আন্টি: ও শিওর, থ্যাংক ইউ। আন্টি বলল, ও অবশ্যই, ধন্যবাদ। শিমুল: দ্যাটস ওকে, হ্যাভ এ গুড ডে। শিমুল বলল, আপনার দিনটি ভালো যাক। এটা একটা উইশ ছিল। আন্টি বলল, আন্টি ইউ টু। আন্টি বলল, তোমারও। ব্রেকেটে রয়েছে হ্যাভ এ গুড ডে, মানে ইউ টু দিয়ে বোঝাচ্ছে সেই শিমুল যে কথাটি বলেছে হ্যাভ এ গুড ডে, এটা রিপিট। অর্থাৎ কাউকে যদি আমরা কোনো উইশ করি বা কেউ যদি আমাদের কোনো উইশ করে, তার বিপরীতে আমরা বলতে পারি ইউ টু, মানে তোমারও, অর্থাৎ তোমারও দিনটি ভালো যাক। তাহলে আমরা এই লেসনটি থেকে কি শিখলাম? সিচুয়েশন 1 থেকে আমরা শিখলাম কিভাবে আমরা পরিচিত বড়দের সাথে কথা শুরু করতে পারি এবং তার থেকে রেসপন্স না পেলে কিভাবে আমরা আবার তার সাথে কথা শুরু করতে পারি। যেরকম এখানে শিমুল শুরু করেছে এক্সকিউজ মি দিয়ে, কিভাবে কাউকে উইশ করতে পারি সেই বিষয়েই আমরা জানলাম এই সিচুয়েশন 1 থেকে।
পরবর্তীতে সিচুয়েশন 1 থেকে তোমাদের অনেক অ্যাক্টিভিটিসগুলো থাকবে, তো এটা খুব ভালোভাবে আয়ত্তে আনতে হবে। সিচুয়েশন 2, হেল্পিং এ ফ্রেন্ড টু ফাইন্ড অ্যান অ্যাড্রেস। পরিস্থিতি 2 রয়েছে কিভাবে কোনো বন্ধুকে কোনো ঠিকানা খুঁজে পেতে সাহায্য করবে। ওপরে একটি ছবি দেওয়া আছে, ছবিটিতে 2টি মেয়ে আছে। তো আমরা কথোপকথনে ফিরে যাই। শ্রেয়া অ্যান্ড রায়া আর বোথ স্টুডেন্টস অ্যাট দ্য সেম স্কুল। অর্থাৎ ছবিতে যে মেয়ে দুটো রয়েছে এখানে শ্রেয়া এবং রায়া। শ্রেয়া meets রায়া স্ট্যান্ডিং জাস্ট আউটসাইড হার হাউস। শ্রেয়া দেখতে পেল রায়াকে তার বাড়ির বাহিরে দাঁড়িয়ে থাকতে। অর্থাৎ এখানে মিটস মানে সাক্ষাৎ করা বা দেখা। দ্য কনভারসেশন বিটুইন দ্যাম গোজ সামথিং লাইক দিস। অর্থাৎ তাদের মধ্যে যে কথোপকথন হচ্ছিল অর্থাৎ বা যে কথাগুলো হচ্ছিল তা অনেকটা এরকম। শ্রেয়া, হেই হোয়াটসঅ্যাপ। শ্রেয়া, হেই কী খবর। রায়া, নট মাচ। শ্রেয়া, হেই কী অবস্থা। রায়া, বেশি ভালো না। এখন শ্রেয়া এখানে কিভাবে কথাটা শুরু করেছে লক্ষ্য করো। হেই হোয়াটসঅ্যাপ, এটা কি ইনফর্মাল এক্সপ্রেশন। শ্রেয়া তার ফ্রেন্ডের সাথে ফ্রেন্ড রায়ার সাথে কথা বলার সময় ইউজ করেছে মানে ইনফর্মাল এক্সপ্রেশন দিয়ে, ইনফর্মালিভাবে, কারণ সে কথা বলছে তার ফ্রেন্ডের রায়ার সাথে। কিন্তু আমরা সিচুয়েশন 1-এই দেখেছি এখানে শিমুল অপরিচিত বয়সে বড় ব্যক্তির সাথে কথা কিভাবে শুরু করেছিল। হ্যালো, গুড আফটারনুন আন্টি, এবং সাড়া না পেয়ে সে বলেছিল এক্সকিউজ মি। অর্থাৎ সেটা ছিল ফর্মাল এক্সপ্রেশন। ফর্মালি কিভাবে কথা বলতে কথোপকথন শুরু করবে বয়সে বড় কোনো অপরিচিত ব্যক্তি বা তোমাদের বয়সে বড় কোনো ব্যক্তিদের সাথে বা টিচারদের সাথে। কিন্তু ইনফর্মালভাবে কার সাথে কথা বলবে? অবশ্যই তোমার ফ্রেন্ডস, তোমার কাজিনস, ভাই বোনদের সাথে। এখানে ইনফর্মালভাবে কীভাবে তুমি তোমার কথাটা শুরু করবে তোমার বন্ধুর সাথে বা কাজিনসের সাথে, সেটাই কিন্তু এই ডায়লগে তুলে ধরা হয়েছে। তো আমরা আবার ফিরে আসি লিসনে। শ্রেয়া, হেই হোয়াটসঅ্যাপ। হেই কী অবস্থা। রায়া, নট মাচ, বেশি ভালো না। শ্রেয়া, হোয়াই আর ইউ স্ট্যান্ডিং হিয়ার। তুমি এখানে দাঁড়িয়ে আছো কেন। কাম ইনসাইড, উইল ইউ। ভেতরে এসো, আসবে। রায়া, শোয়িং অ্যান অ্যাড্রেস টু শ্রেয়া। রায়া একটি ঠিকানা শ্রেয়াকে দেখালো। নো, আই নিড to be at this address but I can't find it. না, আমার একটি ঠিকানা প্রয়োজন বাট খুঁজে পাচ্ছি না। শ্রেয়া, দ্যাটস ইজি, গো স্ট্রেট অ্যান্ড দেন টার্ন লেফট। শ্রেয়া উত্তরে বলল, ও এটা সহজ, সোজা যাও এবং বামে টার্ন করো, মানে বামে ঘুরো। দিস হাউস শুড বি দ্য থার্ড অন ইউর রাইট সাইড। এই বাড়িটি হবে তোমার ডান সাইডে। রায়া, ইউ ডোন্ট সে। এখানে অনেকটা আশ্চর্য হয়ে উত্তরটা দিয়েছে যে ওহ আর বলো না, আই জাস্ট হ্যাভ কাম ফ্রম দ্যাট ডিরেকশন। আমি মাত্র ওই ডিরেকশন থেকে বা ওই দিক থেকেই আসলাম। আই মাস্ট হ্যাভ মিসড ইট। আমি অবশ্যই সেটি মিস করে গেছি বা দেখতে পাইনি। শ্রেয়া, ও 16। শ্রেয়া, ইয়েস ইউ আর। শ্রেয়া, হ্যাঁ তুমি অবশ্যই সেটি মিস করেছো, সেটি বুঝিয়েছে। পরের পেজে রায়া, আই এম ইন এ বিট অফ এ হারি। রায়া, আমি একটু জলদিতে আছি বা একটু তাড়াতে আছি। হারি অর্থ তাড়া। সাম আদার টাইম পারহাপস, সম্ভব হলে অন্য কোনো সময় আমরা কথা বলবো। শ্রেয়া, রাইট, ডোন্ট ফরগেট। শ্রেয়া, অল রাইট, ভুলে যেও না। আই ও ইউ ওয়ান। এখানে আই ও ইউ ওয়ান অর্থ আমি তোমার ঋণী হয়ে গেলাম, কিন্তু এখানে এই লাইনটি দ্বারা বুঝিয়েছে আমি তোমার উপর অনেক কৃতজ্ঞ, সম্ভব হলে ভবিষ্যতে আমিও তোমার জন্য কিছু করব। এই লাইনটি দ্বারা এখন এই অর্থটাই মিন করেছে, কিন্তু এর অর্থ হলো এভাবে যদি ভেঙে অর্থটা বলতে যাই তাহলে এর অর্থ দাঁড়ায় আমি তোমার ঋণী হয়ে গেলাম, কিন্তু এখানে বুঝিয়েছে
যে সম্ভব হলে আমিও তোমার জন্য ফিউচারে কিছু করব, ভবিষ্যতে কিছু করব। তো রায়া বলছে ইয়েস অফকোর্স, সি ইউ লেটার। রায়া বলছে হ্যাঁ অবশ্যই, পরে দেখা হবে। শ্রেয়া ওকে সি ইউ। আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। নেক্সট ভিডিওতে আমরা কথা বলবো 1.5, 1.6 এবং 1.7 নিয়ে।